কুমিল্লা, যে নামের সাথেই মিশে রয়েছে সমৃদ্ধ প্রাচীন সভ্যতার ইতিহাস ও নিদর্শন। খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত শিল্প সংস্কৃতির পাদপীঠ কুমিল্লার প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ ময়নামতির প্রাসাদ, ওয়ারসি মিস্ট্রি, শালবন বিহার, নব শালবন বিহার, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, ময়নামতির জাদুঘর সহ আরও বিভিন্ন স্থাপনা ও প্রাচীন নিদর্শন এ অঞ্চলের প্রাচীন ইতিহাসকে এখনও আঁকড়ে রেখেছে। তো চলুন ঘুরে আসি একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী গোমতীপাড়ের ঐতিহ্যবাহী কুমিল্লা থেকে। দর্শক, কুমিল্লা থেকে আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ভ্রমণ গল্পে। আমাদের এবারের পরবর্তী গন্তব্য রূপবান মুড়া। আর নব শালবন বিহার থেকে এই রূপবান মুড়া পর্যন্ত আমাদের সিএনজি রিজার্ভ ভাড়া রেখেছে 100 টাকা। অনেকটাই উঁচুতে এই রূপবান মুড়ার অবস্থান এবং এখানে প্রবেশের জন্য টিকিটও রয়েছে। টিকিট হচ্ছে 10 টাকা করে জনপ্রতি। কুমিল্লা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কোটবাড়িতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার নাম রূপবান মুড়া। 90 দশকে কুমিল্লা কালীবাজার সড়কের কাছে অবস্থিত বাংলাদেশের প্রাচীন ইতিহাসের এক অন্যতম এই নিদর্শনটি খনন করা হয়। জনশ্রুতি রয়েছে রহিম ও রূপবানের ভালোবাসার অন্যতম নিদর্শন এই স্থানটি। তাদের অসম প্রেমের নানান ঘটনা ও কাহিনী রয়েছে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানকে ঘিরে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে রূপবান মুড়া থেকে 34.14 ও 25 মিটারের একটি ভিক্ষুদের আশ্রম বিহার, 28.96 মিটারের একটি মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। তো এখন আমাদের পরবর্তী গন্তব্য ইটাখোলা মুড়া, যার অবস্থান এই রূপবান মুড়া এবং কুমিল্লা বাড়ের ঠিক অপোজিটে। আর রূপবান মুড়ার মতোই এই ইটাখোলা মুড়াটাও কিন্তু বেশ উঁচুতেই অবস্থিত। টিকিট কত? 10 টাকা করে টিকিট। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই অনেকটাই আলো স্বল্পতা দেখা দিয়েছে। ইটাখোলা মুড়া হচ্ছে 7ম বা 8ম শতকে নির্মিত একটি বৌদ্ধবিহার। রূপবান মুড়ার বিপরীত পাশে সমতল ভূমি থেকে প্রায় 40 ফুট উঁচুতে অবস্থিত এই প্রত্নতত্ত্ব স্থানে 3টি স্তর পরিলক্ষিত হয়। প্রাচীনকাল থেকেই এখানে ইট পোড়ানোর কারণে জায়গাটি ইটাখোলা মুড়া নামে পরিচিত। আর এই ইটাখোলা মুড়ায় বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খননের ফলে একটি বৌদ্ধ মঠ ও বৌদ্ধ স্তূপের সন্ধান পাওয়া যায়। এখানে হয়তো একটি বৌদ্ধ মূর্তি ছিল, যার অর্ধেক অংশ এখনো এখানে রয়েছে। তো দর্শক, ইটাখোলা মুড়া দেখতে দেখতে আমরাও চলে এসেছি কুমিল্লা ভ্রমণের একেবারে শেষ অংশে। তবে কুমিল্লা এসেছি আর কুমিল্লার অরিজিনাল রসমালাই না খেলে কেমন হয়, আর এই জন্য এখন চলে যাব মনোহরপুর এখান থেকে। আর ওখানেই পাওয়া যাবে অরিজিনাল মাতৃভাণ্ডারের সেই রসমালাই। আর অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই খেতে হলে অবশ্যই এই রাজেশ্বরী কালীবাড়ির সামনের এই মাতৃভাণ্ডার থেকেই আপনাকে রসমালাই নিতে হবে। তবে এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, নিয়ে যেতে পারবেন। তো এই ছিল আমাদের এবারের কুমিল্লা ভ্রমণের সবকিছু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো স্পটে, নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।